শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানাই। আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 5:30 মতো। তবে চলো আজকের ভিডিওটা এখন থেকেই শুরু করছি। আশা করি ভিডিওটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। রোজকার মতো ঘুম থেকে উঠেই সকালের যেই বাসি কাজগুলো থাকে সেগুলো করতে লেগে পড়েছি। তো এইদিকে সকালের সবথেকে প্রথম কাজ যেটা থাকে সেটা হচ্ছে এই যে ঘরটরগুলো ঝাড় দেওয়া, তারপর হচ্ছে উঠোনটা ঝাড় দেওয়া। বাসি উঠোনটা আগেই কিন্তু ঝাড়ঝাঁটা দিয়ে তারপর ঘরের সমস্ত কাজগুলো সারতে হয়। তো এদিকে এই যে ঘর উঠোন সমস্ত ঝাড় দিয়ে ঘরের সামনাটা একটু জল দিয়ে দিলাম, তারপর চলে আসলাম চান করে সোজা ঠাকুর ঘরে। তো আজকে পুজো দিব, তাই এই যে ঠাকুরের সমস্ত বাসনগুলো বের করে নিয়ে এসেছি। আর সেই দিন যে পিতম্বরীটা এনেছিলাম না, তো আজকে সেটা বের করে নিলাম, কেননা এই পিতম্বরী দিয়ে বাসনগুলো মাজলে না একদম বাসনগুলো চকচক করে আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। তো সমস্ত বাসনগুলো দেখো এই যে আমি মেজে এখন ঠাকুরের জল আর সকালে তো শাশুড়ি মা ফুল কুড়িয়েই দেয়, যেদিন দেয় না সেদিন আমাকে একটু তুলে নিতে হয়। তারপর এই যে বসে পড়লাম ঠাকুরের পুজো দিতে। আজকে তো সোমবার, তাই বাবার মাথায় কয়েকটা বেলপাতা দিয়ে দিলাম। আর প্রত্যেক সোমবারে না আর দুধ দিয়ে এই যে শিবলিঙ্গকে চান করানো হয় না। এত সকালে না দোকানও খোলে না আর দুধওয়ালাও আসে না যে দুধ রেখে পুজো করব। তো যদি একটু দেরিতে পুজো হয় তাহলে দুধটা পাওয়া যায়। তো শুধু একটু জল দিয়ে ঠাকুরের অভিষেক করে নিলাম। তারপর এদিকে ধূপকাঠি আর হচ্ছে প্রদীপটা জ্বালিয়ে পুজো করতে বসে পড়েছি। তো আমি প্রায় দিনই একটু কর্পূর জ্বালি, আর এই কর্পূর জ্বালাটা কিন্তু ঠাকুর ঘরে বেশ ভালো। তো আমাদের বাড়িতে অনেক নেগেটিভই থাকে, যেটা কিন্তু এই কর্পূরে দূর হয়ে যায়। তো এই যে পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। তো এইদিকে কিন্তু এসে চা খাওয়াও হয়ে গেছে। সবার জন্য দুধ চা করেছি আর আমার জন্য লাল চা। তারপর চলে আসলাম বিছানাটা তুলতে। তো বিছানাটা তুলতে একটু দেরি হয়ে যায় রোজই। ওই যে ছেলেটা ঘুম থেকে উঠতেই চায় না। যত রাতেই আমরা ঘুমোতে যাই না কেন, ছেলেটা আমাদের জন্য জেগে বসে থাকে। অনেকের বাচ্চারাই আছে দেখি, খাওয়া দাওয়া হলে বিছানায় নিয়ে গেলে টুপ করে শুয়ে পড়ে, কিন্তু আমার ছেলে ছোট ছেলেটা একদমই তা না। ও কি করবে জানো তো, যতক্ষণ না আমরা ঘুমাবো ততক্ষণ কিছুতেই ঘুমাতে যাবে না। যত রাতই হোক ওই 11টা 12টা অবধিও জেগে থাকবে। তারপর যখন দেখা যায় বেশি রাত হয়ে গেছে তখন এমনিতেই ঘুমিয়ে পড়ে। এই জন্য না সকালে ও ঘুম থেকে দেরি করে উঠে। তো বিছানা তুলে চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। আর সবজি টবজি কিন্তু বেশিরভাগ আমাকে মাই কেটে দেয়, আর আমি শুধু বসে বসে রান্না করি। তো এদিকে সবজি কাটতে কাটতে মনে পড়লো গাছে যে লাউয়ের ডগা হয়েছিল, লাউ তো না মিষ্টি কুমড়ো, তো একটা ডগা আজকে কেটে নিয়ে গেলাম। আর ডগা না কাটলে নাকি ডগা ছাড়ে না, তাই শাশুড়ি মা বলেছিল ডগা কেটে খেয়ে ফেলতে। তাই ছাদে চলে আসলাম, আর ছাদে কি পরিমাণে রোদ তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে ডগাটা কিন্তু মা ভালো করে সুন্দর করে বেছে কেটে দিয়েছে। তো এদিকে আমি ডগাটা ভালো করে ধুয়ে নিলাম। আর এই সাজিটা কালকে রেখেছি, 20 টাকার মাল এসেছিলো, তো তখনই সাজিটা রেখেছি। তো এইদিকে এই ডগা দিয়ে আর সবজি দিয়ে করছি হচ্ছে একটু লোটে শুটকি, আর হচ্ছে ওই দিকে না হাঁড়িতে একটু ডাল বসিয়েছি। আর এই লোটে শুটকি মাছ খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। তোমরা আবার ভেবো না যে এত শুটকি মাছ খায় কি, আমার না কি করব বলো তো, খুবই ভালো লাগে খেতে। তো মাঝে মাঝেই এই শুটকি মাছের তরকারিটা আমাদের বাড়িতে কিন্তু হয়ে থাকে। এদিকে ডালটা হয়ে গেছে, সম্বারা দিয়ে নামিয়ে দিয়েছি। তারপর কড়াইতে বসালাম এই যে তোমার করলা আর হচ্ছে মিষ্টি কুমড়ো ভাজি। তো আমার হাজবেন্ড না করলা খেতে একদমই ভালোবাসে না, কিন্তু আবার এই মিষ্টি কুমড়ো দিয়ে যদি ভেজে দেই তাহলে ও কিন্তু খেয়ে নেয়। আর এই মিষ্টি কুমড়ো দিয়ে করলা ভাজলে না একটু তেতোটা কম লাগে। তো আজকে সোনা মাম্মামের একটু হালকা চুলগুলো না একটু ছেটে দিচ্ছে, তার কারণ হচ্ছে গরম পড়েছে আর সোনা মাম্মামের ভীষণ পরিমাণে গরম লাগে। যেখানে নিয়ে ওকে বসে থাকবে ঘেমে টেমে একদম ভিজে যাবে। তাই বোন বললো বেশি না, একটু হালকা পেছনের দিক থেকে কানের সাইড থেকে একটু চুলটা ছেটে দিতে। আর
আজকে রান্নার দায়িত্ব বোনের, মানে আজকে কাতল মাছের কালিয়াটা বোন করবে। আর এদিকে রান্না কিন্তু সব হয়ে গেছে, শুধু এই মাছের কালিয়াটা হলেই ব্যাস রান্না কমপ্লিট। তো বোন বলল আজকে মাছের কালিয়াটা দে আমি করি। আমার বোন কিন্তু খুব সুন্দর রান্না করে, তো ও কিন্তু কোনোদিনও রান্না করেনি, বিয়ের পরে এত সুন্দর সুন্দর রান্না শিখে গেছে। দেখো এইদিকে কাতল মাছের কালিয়াটা যা হয়েছে না দেখতে, আর খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো এ রান্না হতে হতেই বরমাসাই চলে এসেছে, মানে রান্না আজকে একটু দেরি হয়ে গেছে। তো বোনের হাতে রান্না খেয়ে বরমাসাই প্রশংসায় পঞ্চমুখ। তো বললো যে রান্নাটা খুব ভালো হয়েছে। তো আমার বোন সত্যি মানে ও অল্প বয়সে এত সুন্দর রান্না শিখে গেছে, মানে ভাবতেই পারিনি। ও কিন্তু আমার থেকে অনেক ছোট। তো ও দেখো বিয়ের পর এত সুন্দর সুন্দর রান্না করে, ভাবতেই পারেনি এত তাড়াতাড়ি ও এত রান্না শিখে যাবে। কালিয়াটা কিন্তু দেখতে যেমন হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। তো আজকে না রান্না একটু দেরি হয়ে গেছে, তো এদিকে হাজবেন্ডও চলে এসেছে, তো ওকে খেতে দিলাম, ও খাওয়া দাওয়া করে চলে গেল। তারপর এই যে ওর থালাটা মেজে আর এই রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম। রান্নাঘরটা পরিষ্কার করে তারপর মাম্মামকে খাইয়ে বোন আর আমি দুজনে মিলে বেরোলাম একটু বাজারে, মানে বাজারে কিছু কাজ ছিল, তো সেই কাজ করার জন্য দুজনে মিলে এই গরমের মধ্যে দেখো এই যে কি রোদ উঠেছে। তো এদিকে চলে আসলাম কাজটা সেরে একটা দোকানে। তো এখানে না বোন হচ্ছে মামামের জন্য প্যাম্পাস নেবে, মানে ওর প্যাম্পাসটা শেষ হয়ে গেছে। তো আর ও যখন বোন মানে শপিং মলে যায় তখনই ওই প্যাম্পাসের বড় প্যাকেটগুলো থাকে না, সেগুলো নিয়ে আসে। তো এখানে সব রকমের জিনিস পাওয়া যায়, ওষুধ থেকে শুরু করে সব কিছু। তো সেই প্যাম্পাসের প্যাকেট এখানেই পেয়ে গেছে, তো এখান থেকেই নিয়ে নিল। আর হচ্ছে মাম্মামের জন্য একটা স্যারেলাক্স আর দুটো মানে দুধের বোতলের নিপেল হয় না, সেই দুটো নিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ প্যাম্পাসগুলো, তো এটাই নিবে, কিন্তু এটা হচ্ছে একটু অন্য সাইজের। তো বাজার টাজার করে আসলাম একটা পিজার দোকানে। তো আমার ছেলে তার মানিকে বলেছিল বাজারে একটা পিজার দোকান আছে। তো আমার বোন বলল চল ওদের জন্য একটা পিজা নিয়ে যাই। আর একটা পিজার অর্ডার দিয়েছি, আর এখান থেকে একটা বার্গার নিলাম আর সাথে ফ্রেঞ্চ ফ্রাই। মানে বার্গারটা খেতে অসাধারণ ছিল। তো এই বার্গারটা হচ্ছে চিকেন বার্গার। তো একটা বার্গার নিয়েছি, আমরা দু বোনে মিলে অর্ধেক অর্ধেক করে বার্গারটা খেয়েছি। সত্যি বলছি বন্ধুরা, বার্গারটা না খেতে খুব দারুণ ছিল। এই ফার্স্ট টাইম বার্গার টেস্ট করলাম। আর এই যে পিজাটাও রেডি হয়ে গেছে। আজকে আমার ছেলে পিজা পেয়ে এত খুশি হয়েছে, পুরো স্কুল থেকে, মানে আমরা বাড়ি গিয়ে দেখি স্কুল থেকে চলে এসেছে, আর পিজা পেয়ে পুরো নাচানাচি শুরু করে দিয়েছে। তো এদিকে পিজাটার দাম নিয়েছে 200 টাকা, আর এই বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাইটার দাম নিল 80 টাকা। তো চলো বন্ধুরা পিজাটা তোমাদেরকে একটু দেখাচ্ছি। পিজাটা কিন্তু দারুণ ছিল খেতে। তো আমি কিন্তু এই ফার্স্ট টাইম পিজা আর বার্গার টেস্ট করলাম। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা না এখানেই শেষ করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, টাটা।